মেলা আসলে ওরকম আয়োজক কোনো সংগঠন থেকে করা হয়েছে ওরকম না। আমি ব্যক্তি উদ্যোগে এটা বিভিন্ন জেলা উপজেলাতে বা স্কুল কলেজে ভ্রাম্যমাণ বই মেলা 1 দিন 2 দিন 3 দিন, ইভেন কেউ যদি চায়, প্রতিষ্ঠান বা কোনো মানুষ যদি চাহিদা থাকে যে আমাদের এনে 7 দিন মেলা রাখেন, তখন হচ্ছে আমরা এটার মেয়াদ বা সময়টা আরো দীর্ঘ করি। হ্যাঁ, এখানে মুক্তাগাছার অনেক পাঠক, অনেক স্টুডেন্টরা আমাদেরকে আমার কাছে যোগাযোগ করছে। আমার একটা প্রতিষ্ঠান আছে, এটা হচ্ছে ভ্রাম্যমাণ দোকান, বাংলা বাজার, ঢাকা বাংলা বাজারে এটা অফিস। ওই জায়গা থেকে আমরা অনলাইনে কার্যক্রম করি, পাশাপাশি হচ্ছে আমাদের সেবামূলক একটা কাজ, এরকম একটা চিন্তা করে এই বই নিয়ে বিভিন্ন জায়গায় আমরা ভ্রাম্যমাণ মেলা করে থাকি। ভ্রাম্যমাণ মেলা করার উদ্দেশ্য হচ্ছে পাঠক যেন ডেলিভারি চার্জ থেকে বাঁচতে পারে, এটা ওদেরকে একটু মওকুফ করা যায় কিভাবে, সেই চেষ্টা থেকে আমরা বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ মেলা করে থাকি। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে আমাদের ছেলেমেয়েরা মোবাইলে এডিক্টেড, গেমে এডিক্টেড হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে কিভাবে বের করা যায়, মানুষকে বইমুখী কিভাবে করা যায়, আমরা মূলত এটা নিয়ে কাজ করতেছি। আমাদের স্লোগান সামনে রাখি, বই মানুষের বন্ধু হোক, এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করতেছি। আমরা মুক্তাগাছা জেলা পরিষদ ঢাক বাংলোর যে চত্বরটা আছে, এখানে আয়োজনটা করেছি। আর এই মেলার সময়কাল হচ্ছে আজকে থেকে শুরু করছি, এটা আগামী 7 তারিখ পর্যন্ত থাকবে। মানে আগামী 2 দিন, 6 এবং 7 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো। মুক্তাগাছার যে পাঠক বা বইপ্রেমী, সাহিত্য অনুরাগী যারা আছে, আমি সবাইকে ওয়েলকাম জানাবো, আমন্ত্রণ জানাবো, সবাই যেন আসে, অন্তত বইগুলো হাতে স্পর্শ করে দেখে, এটাই আমাদের চাওয়া। আচ্ছা। আনুমানিক 500+ বই আছে, বিভিন্ন প্রকাশনী, এর মধ্যে অন্যধারা, অন্য প্রকাশ, আর বর্তমান সমসাময়িক যে লেখক লেখিকারা আছে ওনাদের সকল বই, পাঠক প্রিয় যে বইগুলো আছে উল্লেখযোগ্য, পদ্মজা, পরিযান, তারপরে যাত্রাপথ, এই টাইপের অনেক বই। মানে বর্তমান পাঠক যারা আছে, ছেলে মেয়েরা বা ছাত্রছাত্রীরা যারা পড়ে এই বইগুলা, তাদের মধ্যে এই বইগুলো বেশ জনপ্রিয়। আমরা জনপ্রিয় বই থেকে শুরু করে চিরায়ত আমাদের রবি ঠাকুর থেকে শুরু করে বিভূতিভূষণ, সকল লেখকদের বই আনার চেষ্টা করছি। তারপর হচ্ছে অনুবাদের অনেক বই আছে, ইসলামিক আরিফ আজাদ, মাহিন মাহমুদ, ওনাদের বইগুলাও আছে। আমরা চেষ্টা করছি এক ছাদের নিচে কিভাবে মানে জনপ্রিয় লেখক লেখিকা যারা আছে তাদের বইগুলা পাঠক বা গ্রাহকরা সহজেই পায়, সেই চেষ্টাটা আমরা করছি।